নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন খুবই। তো আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, নান রুটি। কিভাবে আমি এটা বানাচ্ছি আপনাদের শেয়ার করছি। চলুন বন্ধুরা আমি বানিয়ে দেখাই আপনাদেরকে। তো বন্ধুরা আমি এখানে আটা নিয়ে নিয়েছি 4 বাটি মতন আটা নিয়েছি, ভালো করে চেলে আটাটা 4 বাটি নিয়েছি। এখানে উষ্ণ গরম জল করে আমি পাউডার দুধ গুলে নিয়েছি, আর এর মধ্যে 1 চামচ ইস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। ইস্টটা দিয়ে এবার এর মধ্যে চিনি দিয়ে দিলাম 1 চামচ মতন, দিয়ে ভালো করে গুলে নেব। চিনিটা যতক্ষণ না গুলে যাচ্ছে ততক্ষণ গুলিয়ে নেব। এবার আটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম সামান্য, একটু বেকিং পাউডার দিয়ে দিলাম, যেহেতু ইস্টটা কম ছিল ওই জন্য একটু বেকিং পাউডার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছি। এবার তেল দিয়ে দিলাম, তেলটা দিয়ে ভালো করে আবার মাখিয়ে নেব। তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আটাটা, ভালো করে আটাটাকে দিয়ে দেখুন এইভাবে ডালা পাকিয়ে গেছে, তার মানে মাখা হয়েছে ভালো। এবার দুধটা দিয়ে আমি অল্প অল্প দুধ দিয়ে এইভাবে মাখিয়ে নেব। এই রুটিটা খুবই নরম হয় আর খেতে খুবই ভালো লাগে, পরের দিন পর্যন্ত নরম থাকে রুটিটা। আপনারা এই রুটির সঙ্গে মাংসর সঙ্গেও খেতে পারবেন, কষা মাংস তরকারির সঙ্গে, বা পনির বা চিলি চিকেনের সঙ্গে খেতে পারবেন। এইভাবে পুরো আটাটা মেখে নিলাম, ভালো করে একটু নরম করে নিচ্ছি, নরম নরম করে, শক্ত হবে না। তো এবার এর মধ্যে একটু সাদা তেল আমি হাতে করে নিয়ে ভালো করে আবার একবার মাখিয়ে নেব, খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা করে দেখবেন না, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। পুরো ভিডিওটা দেখবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি এটা হয়ে গেছে, ভালো করে করে আমি রেখে দিয়েছি ঢাকা দিয়ে 2 ঘন্টা মতন। তো দেখুন 2 ঘন্টা পর আমি ফিরে এসেছি, দেখুন কি সুন্দর নরম হয়েছে, একদম একদম ফুলে গেছে আটাটা। এটাকে আরেকবার একটু মাখিয়ে নেব। দেখুন এইভাবে টানছি, দেখুন একদম এর মতন হয়ে গেছে, নরম হয়ে গেছে খুব। এভাবে নরম হয়ে গেছে, আর একবার একটু মাখিয়ে নেবো, ভালো করে ডলে নেবো আটাটাকে। নিয়ে আমি এটাকে লেচি কেটে নেবো, একটু রুটির থেকে একটু মোটা করবো লেচিটাকে। এইভাবে মুড়ে নিচ্ছি, লেচি কেটে এইভাবে মুড়ে নিচ্ছি, নিয়ে গোল করে দিচ্ছি। দেখুন এইবার গোল করে নিয়েছি, নিয়ে এবার রেখে দিলাম এখানে। আরও একটা করে দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক এইভাবে করে আটার গোল করে রেখে দেবো। সব লেচিগুলো এইভাবে গোল করে নিচ্ছি, নিয়ে আমি রেখে দিচ্ছি। দিয়ে 10 মিনিট এটাকে আবার চাপা দিয়ে রেখে দেবো। 10 মিনিট চাপা দিয়ে রাখলাম। 10 মিনিট পর আমি রুটিটা একটা করে লেচি নিয়ে এইভাবে বেলে নেবো। খুব বেশি চাপ দেবো না, হালকাভাবে এভাবে বেলে নেবো। খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি মোটাও হবে না, দেখুন এমনি করে মোটা হবে। আমি এইভাবে বেলে নিলাম, আর একটা বেলে আপনাদেরকে দেখাচ্ছি আমি। দেখুন আর একটা আমি বেলে দেখাচ্ছি রুটি, এইভাবে বেলে নিচ্ছি। তো তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে আমি রুটিটা দিয়ে দিলাম, দিয়ে একটু কম আছে, খুব বেশি মিডিয়াম আছে করব,
খুব বেশি বাড়াবো না, খুব বেশি কমিয়ে দেবো, মিডিয়াম আঁচে রেখে দেবো। তো একদিক হয়ে গেছে, আমি আর একদিকে উল্টে দিলাম। দিয়ে আলকোভাবে এইভাবে চেপে চেপে আমি করে দিচ্ছি। দেখুন এইভাবে করছি হালকাভাবে। দেখুন রুটিটা ফুলতে আরম্ভ করেছে। রুটিটা এইভাবে ফুলতে আরম্ভ করেছে। রুটিটা ফুলছে, আমি এইভাবে হালকা করে চেপে চেপে এইভাবে দিয়ে দিচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে দিচ্ছি। আর একদিকে দিলাম উল্টে, দিয়ে আবার একটু চেপে চেপে করে দেবো। রুটিটা ঘুরিয়ে ঘুরিয়ে চেপে দেবো, যাতে চারিদিক একটু কাঁচা না থাকে ভেতরটা। এভাবে চেপে দিলে ভেতরটা কাঁচা থাকবে না, ধারগুলোকে একটু চেপে দিতে হবে। এইভাবে চেপে চেপে আমি করে রুটিটাকে সেঁকে নিচ্ছি। রুটিটা ফুলছে। এভাবে একবার বাড়িতে নান রুটি বানিয়ে দেখবেন বন্ধুরা, খুবই নরম হবে। আপনারা চাইলে এর ওপরে ঘি বা ইয়ে দিয়ে বাটার দিয়েও খেতে পারেন। তো রুটিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। দেখুন ফুলে গেছে। আর একটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে পুরো ফুলে যাবে রুটিটা, একদম এইভাবে ফুলে গেছে। দেখুন বন্ধুরা কেমন রুটিটা ফুলেছে পুরো। আর একদিকে উল্টে দিলাম আমি। তো হয়ে গেছে আমার রেসিপিটা নান রুটি। তো কেমন লাগলো বন্ধুরা একবার কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। আর দয়া করে বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দেবেন। আবার যেন নতুন নতুন রেসিপি আপনার সঙ্গে শেয়ার করতে পারি। তো এখনকার মতন আবার এলাম বন্ধুরা, নমস্কার।